লাশটা কবরে রাখার সময় আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপরে লাশটাকে কবরের মধ্যে রেখে লাশটার উপরে আমরা যখন মাটি দেই, আমার নবী বলেন, উম্মত, আয়াতের ভিতরে 3টা শব্দ আছে, তোমরা 3 মুঠ মাটি দিবে। মিনহা খালাকনাকুম বলে 1 মুঠ মাটি, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক মুঠ মাটি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলে আরেক মুঠ মাটি। বলেন মাটি কয় মুঠ? বলেন লাশের উপরে মাটি কয় মুষ্টি দিতে হয়? কিন্তু আমাদের সমাজের অনেকে আছে 1 মুষ্টি মাটি দেয়, মনে করে যে 1 মুঠ না, 1 মুঠ না। সংশোধন করেন, বলেন লাশের উপরে মাটি কয় মুঠ দিতে হয়? এই আয়াতটা পড়তে হবে। আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা শব্দ পরে 3 মুঠ মাটি দিতে হয় কবরের উপরে। এটাই হলো সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দাফনে গেলেন, আয়াতে কারিমা পরে 3 মুষ্টি মাটি দিলেন, দিয়ে রাসূল দেখলেন একটি কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন না। নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, হে সাহাবীরা, পাশে যে খেজুরের গাছ দেখা যায়, একটা খেজুরের ঢাল কেটে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খেজুরের একটা ঢাল নিয়ে আসলেন। আল্লাহ রসুল বললেন, এই খেজুরের ডালটা ইমুকের কবরের সিনার উপরে গেঁথে দাও, তাহলে আল্লাহ পাক আমার হাতের বরকতে তার কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি না, বুঝতে পাই না, আপনি যেহেতু বুঝতে পেরেছেন, কোন কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে কি বলেন? জানতে মনে চায়নি? আরেকটা বলেন, আমাদের জানতে মনে চায়নি? আল্লাহর রাসূল বলেন, 2টি পাপের কারণে। একটি উল্লেখযোগ্য পাপ হলো প্রস্রাব করে সে কখনো পবিত্রতা অর্জন করে নাই। এই প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে। আমি রহমতের নবী দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা বিশেষ করে দেখবেন সিন খুলে প্রস্রাব করে, সে আবার যে চেন লাগায়, কিছু প্রস্রাব করে তার রানে, কি বলেন, পরে কি পরে না, তার রানে উরাতের ভিতরে কিছু প্রস্রাবের পানি পড়ে, আর কিছু পরে তার কাপড়ের ভিতরে। তার দেহ নাপাক, তার কাপড়ও নাপাক। এই অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আরেকটু জুড়ে বলেন হবে? জানাজার নামাজে দৌড়িয়ে চলে গেলেন হবে? কারণ নামাজের জন্য প্রথম শর্তই হলো তার দেহ পাক, তার কাপড় পাক। এই বিধান আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তো নবীজি বললেন, আমি লক্ষ্য করে দেখছি তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, শাস্তির কারণ কি? আমার নবী বললেন, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে নাই। যেই মানুষ কিয়ামত পর্যন্ত প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করবে, এই অপবিত্রতার কারণে তাকে দাফন করার সাথে সাথে তার কবরের ভিতরে আযাব হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য বলেন, প্রস্রাব পায়খানার পরে আমাদের পানি ব্যবহার করা দরকার আছে না নাই? সেই জন্য যুবক ভাইয়েরা পকেটে টিস্যু রাখবেন, সব সময় পানি ব্যবহার করবেন, যেন প্রস্রাবের কোনো কাতরা, কোনো অংশ যেন রানের ভিতরে অথবা কাপড়ের ভিতরে যেন না পড়ে। আল্লাহ পাক আমাদেরকে পাক পবিত্র থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তা আল্লাহ কি বললেন? হে মানুষ, তোমাদের মরণ হবে, তোমরা মরে যাবে, কিন্তু মরণ এইটা শেষ নয়। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তোমাদেরকে মাটিতে আপনজনেরা রেখে আসে, আবার পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবো আমার আদালতে। বলেন কথাটা কার? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন যারা নাস্তিক আছে পৃথিবীর, বৈজ্ঞানিক এবং দার্শনিক যারা আছে, তারা একটা প্রশ্ন করে যে আল্লাহ যে বলছেন মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতে আমরা রেখে আসি, আবার মাটি থেকে উঠাবেন। পৃথিবীতে অনেক লাশ আছে যাদেরকে দাফন করা হয় না, তাহলে সে তো মাটি হয় নাই, তা আল্লাহ আবার মাটি থেকে উঠাবেন কিভাবে? অনেকের আছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাকে দাফন করে না, তো আল্লাহ যে বলছেন মাটিতে ফিরে আসবে, সে তো মাটিতে যায় নাই। অনেক লাশ আছে বাগে। তদ্রূপভাবে এই আকাশেরও নির্দিষ্ট একটা হায়াত আছে, জমিনেরও নির্দিষ্ট একটা হায়াত আছে। চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব কিছুর আল্লাহ পাক নির্ধারিত একটা সময় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের যেমনিভাবে হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মউত এসে তাকে ধরে নিয়ে যায়, আকাশ এবং জমিনের যেদিন হায়াত শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, সেদিন সেটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একমাত্র ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ।
আরেকটু জোরে বলেন তিনি কে? হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ হলেন হাই, আল্লাহর কোনো মরণ নাই। আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ প্রকাশ্যে আছেন, আমার আল্লাহ গোপনে আছেন, আমার আল্লাহ শুরুতে ছিলেন, আমার আল্লাহ শেষে ছিলেন। লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর মতো দুনিয়ার কেহ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আকাশেরও ধ্বংস হবে, জমিনের ধ্বংস হবে, মানব জাতির ধ্বংস হবে, ফেরেশতা জাতির ধ্বংস হবে, জিন্নাতের ধ্বংস হবে, আকাশের পাখি থেকে নিয়ে গর্তের পিপিলিকা, পোকামাকড়, সমুদ্রের মৎস্যকুল যা আছে, আল্লাহ বলেন গোলাম গোটা জগৎটার ধ্বংস হয়ে যাবে। মরণ হবে, মরণ হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, গোটা জগৎটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যিনি ধ্বংস হবে না, যার কোনো লয় হবে না, ক্ষয় হবে না, চিরঞ্জীব অনন্তকাল, তিনি হলেন কে? চিল্লায়া বলেন একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার রাজা বলেন, মহারাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সাদা চামড়ার মানুষ বলেন আর কালো চামড়ার মানুষ বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, আরবি বলেন আর আজমি বলেন, আল্লাহ বলেন গোলাম রে, যেদিন তোমার নির্ধারিত হায়াতটা শেষ হয়ে যাবে রে, মালাকুল মউত একটা সেকেন্ডও বিলম্ব করবে না। নির্দিষ্ট সময়ে যেই হালতেই তুমি থাকো না কেন, দুনিয়া অবস্থায়, গরিব অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, পেরেশানির অবস্থায়, আনন্দের অবস্থায়, গোলাম যেই হালতে, যেই অবস্থায়, পৃথিবীর যেই প্রান্তে তুমি বসবাস করো না কেন, তোমার নির্ধারিত হায়াত যেদিন শেষ হয়ে যাবে রে, মালাকুল মউত আজরাইল তোমার সামনে সঠিক সময়ে উপস্থিত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন গোলাম জেমে পড়বে না, বিলম্ব হবে না, সে তোমার লোকেশন চিনতে ভুলও করবে না। দুনিয়ার মানুষ যদি কোথাও যায় তা অনেক সময় ঠিকানা ভুলে যায়, অনেক সময় মানুষের রাস্তার জ্যামে পড়ে যায়। আল্লাহ বলেন না রে না, এমন একজন দূত আমার কাছ থেকে তোমাকে নেওয়ার জন্য আসবে, কোনোদিন তোমার ঠিকানাই ভুল করে নাই, ভুল করবে না, কোনোদিন রাস্তায় জ্যামও পড়বে না। মানুষ মানুষের বাড়িতে গেলে অনুমতির প্রয়োজন হয়, বন্ধু বন্ধুর বাড়িতে গেল দরজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাই, বন্ধু যদি অনুমতি দাও তাহলে তোমার ঘরে প্রবেশ করব। বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আপনি যত আপনজনের বাড়িতেই যান না কেন, অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়। আল্লাহ বলেন মালাকুল মউত এমন একজন মৃত্যুর ফেরেশতার গোলাম, যে পৃথিবীর রাজা মহারাজা বলো, ধনী বলো, গরিব বলো, কোনোদিন কারো কাছে অনুমতির প্রয়োজন নাই, কোনোদিন অনুমতির প্রয়োজন হবেও না। কথাটা কার? আরেকটু জোরে বলেন। ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মরণের হাত থেকে তুমি যদি পালাতে যাও পালাতে পারবে না। তুমি যদি সিঁড়ি লাগিয়ে আকাশ পানে চড়ে একটা প্রাচীর আর ঘর মজবুত করে বানাও, আর বানিয়ে যদি বলো মালিক আমি লুকিয়ে থাকবো, আজরাইল আমাকে খুঁজে পাবে না। আল্লাহ বলেন না রে না, তুমি যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও লুকিয়ে থাকো, মালাকুল মউত নির্দিষ্ট সময়ে তোমাকে সেখান থেকে পাকড়াও করবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন। সেই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ধ্বংস নাই। এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মরণ আছে, ধ্বংস আছে। বলেন না আল্লাহু আকবার। সেই জন্য সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে সাথে সাথে মানুষের সাথে মরণ নামক জিনিসটাকে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যত প্রাণীর জীবন আছে প্রত্যেকেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। এমনকি আল্লাহর বন্ধু হাবিব যারা আল্লাহ বলেন তাদেরকেও দুনিয়াতে আমি আল্লাহর রাখি নাই। আল্লাহু আকবার বলেন। মৌত কাসিং কুল্লু নাসিং শারিবুন কবরে বাইতিং কুল্লু নাফসিং দাখিলুন। মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবুন, মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবুন কবরে বাইতিং কুল্লু নাসিং দাখিলুন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে, আর প্রত্যেকটা মানুষকে 3.5 হাত কবরের ভিতরে ঢুকতে হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তবে মরণ হলো 2 প্রকার, যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, যারা নামাজি হয়, দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ হয় আল্লাহ বলেন তাদের মরণ হলো একরকম। আর যারা নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, আল্লাহ রাসূলের তরিকার সাথে যাদের সম্পর্ক নাই, যাদের নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, ভালো মন্দর কোনো পার্থক্য নাই, আল্লাহ বলেন তাদের মরণও ভিন্ন হয়। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, মসজিদওয়ালা, নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নবীর আশেক, তাদের মরণটা কেমন হবে? আল্লাহর কোরআনে বলেন, গোলাম রে তোমার মরণ কেমন হবে জানো নে? যেদিন তোমার নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার বাড়িতে আসার আগে আমি আল্লাহ আকাশ থেকে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, 2 জন নূরের ফেরেশতা বান্দা তোমার শিয়রের কাছে আমি আল্লাহ পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে আকাশ থেকে নূরের ফেরেশতা সুসংবাদ নিয়ে তোমার কাছে চলে আস। আকাশের নূরের ফেরেশতা তার রূহটা মালাকুল মউত তার দেহ থেকে বের করার আগে তার কানে কানে একটা সুসংবাদ শোনায় কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা দুনিয়াতে বলেছিল যে আমি আমার আল্লাহর উপরে খুশি এবং রাজি আছি, ইস্তেকামত আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন দুনিয়াতে যেই মানুষটা ইমানের উপরে অটল অবিচল ছিল, টাকা খেয়ে ইমান বিক্রি করে নাই, বন্ডর পায়ে সেজদা দিয়ে ইমান নষ্ট করে নাই, দুনিয়ার কোনো লোভ লালসার কাছে পড়ে তার ইমানকে বিকৃত করে নাই, দুনিয়ার কোনো চাকচিক্য ধন সম্পদের কাছে পিছনে পড়ে তার ইমানকে বিসর্জন দেয় না, আল্লাহ এবং রাসূলের তরিকার উপরে যারা অটল ছিল, অবিচল ছিল, জীবন যাবে যাক, স্ত্রী বিধবা হবে হোক, সন্তান ইতিম হবে হোক, পরোয়া করি না, তারপরও ইমান থেকে যাররা পরিমাণ সরতে পারি। আরেকটু জুড়ে বলেন। এইরকম ভাবে যারা ইমানের উপরে অটল এবং অবিচল ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে আমার রব এবং রাসূলের বিধানের প্রতি, ফেরেশতারা আসবে তার বাড়িতে, তার নিকটে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল তার দেহ থেকে রূহটা বের করার পূর্বে আকাশের ফেরেশতা তার নিকটে এসে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি ঘোষণা? আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু, হে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের আশায় ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করে মালিকের কদমে সেজদা দিয়েছিলে, যেই জান্নাতের আশায় তুমি প্রচণ্ড গরমে রোজা রাখার পরেও হাতের কাছে ঠান্ডা পানি ছিল, রোজা ভঙ্গ করো নাই, ওই জান্নাতের আশায় সুন্দরী রমণী নারীর সামনে থাকার পরও তুমি তার সাথে কোনো অবৈধ
কাজ করো নাই, ওই জান্নাতের আশায় সুদ খাও নাই, ঘুষ খাও নাই, রাহাজানি করো নাই, আল্লাহর বিধানকে তুমি অবজ্ঞা করো নাই, মানুষের উপর জুলুম করো নাই, জান্নাতের আশায় হাজারো কষ্ট তুমি বরদাস্ত করেছো। গোলাম সুসংবাদ নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যে সুসংবাদ আমার আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। আমরা সেই মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সুসংবাদ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? ফেরেশতা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, গোলাম তুমি রেখে যাওয়া জীবনের জন্য কখনো টেনশন করবা না। আর ভবিষ্যৎ যে তোমার জীবন, কবর এটা একটা জগৎ, হাসরের ময়দান এটা একটা জগৎ, ফুলসেরাত এটা একটা অবস্থান, মিজান, হাউজে কাউসার, ফুলসেরাত, হাসর ময়দান, সেই যে সামনে তোমার আগত একটা জীবন, ওই জীবনের জন্য তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার পিছনের জিন্দিগিতে আল্লাহকে তুমি খুশি করেছ, সেই জন্য ভবিষ্যতের জিন্দিগিতে আমার আল্লাহ তোমাকে খুশি করবেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম সুসংবাদ শুনিয়ে আমার নবী বলেন, আল্লাহর জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে শত শত ফেরেশতা ব্যক্তিটার চতুর্দিকে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালার রূহ নেওয়ার জন্যে জান্নাতের খুশবুদার রুমাল নিয়ে চতুর্দিকে নূরের ফেরেশতারা দাঁড়িয়ে যান। বান্দার রূহটাকে তার দেহ থেকে এমনভাবে বের করা হয়, একটা দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমিয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহওয়ালাদের রূহ এমনভাবে বের করা হয়, সে কোনো কষ্ট পায় না, দুঃখ পায় না। বের করে একজন ফেরেশতার রেশমি রুমালের ভিতরে এই রূহটাকে দেওয়া হয়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার হাতে, আরেকজন ফেরেশতা আরেকজন ফেরেশতার হাতে, এইভাবে আহলান সাহলান মারহাবা জানিয়ে আকাশের মধ্যে যাওয়ার পরে আকাশের দরজা খুলে দিয়ে আকাশের প্রহরীরা বলে, হে আজরাইল, তুমি কি এমন বস্তু নিয়ে আসছো যার খুশবুতে পুরা আকাশ পর্যন্ত মুখরিত হয়ে গিয়েছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আল্লাহওয়ালাদের রূহ থেকে একটা গ্রান বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই গ্রান দুনিয়ার মানুষে অনুভব করে না, কিন্তু আকাশের ফেরেশতারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর ফেরেশতা বলে, আল্লাহ তোমার রূহটা কোথায় রাখবো? আল্লাহ তোমার প্রিয় বান্দার রূহ। আল্লাহ বলেন, আমার বান্দার রূহটা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, সেটা হলো সপ্তম আকাশের উপরে একটা মাকাম আছে। আল্লাহ বলেন, ওই মাকামের ভিতরে আমি বান্দার রূহটাকে তুমি রেখে দাও, আমি আল্লাহ এই রূহের উপরে খুশি এবং রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আমার আল্লাহ নিজেই ঘোষণা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে স্থির মন, হে প্রশান্ত মন, হে মন, যেই মনে নামাজ পড়ে তুমি স্থির ছিলে, আমি আল্লাহকে ডেকে যেই মন তৃপ্তি লাভ করেছিলে, আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে দিয়ে যেই মন তুমি বারবারে তৃপ্তি অনুভব করেছিলে, স্থির মন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলেন, হে আমার আত্মা, স্থির মন, পবিত্র রূহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হেরে রূহ আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, এমন অবস্থায় যে অবস্থায় তুমিও আমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। তুমি নামাজ পেয়ে আমার উপরে খুশি ছিলে, রমজানের রোজা পেয়ে তুমি আমার উপরে রাজি ছিলে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বলেন, আল্লাহকে পেয়ে আমরা খুশি না? বলেন, আমরা রাজি কিনা? আমার ধর্ম ইসলাম পেয়ে আমরা খুশি কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি কিনা? আল্লাহর বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি ইত্যাদি পেয়ে আমরা রাজি এবং খুশি কিনা? আল্লাহ বললেন, হে রূহ, তুমি যেমনিভাবে আমি রবের উপরে, রবের বিধানের উপরে খুশি এবং রাজি ছিলে, আমি আল্লাহও তোমার উপরে খুশি এবং রাজি। সুবহানাল্লাহ বলেন।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার নেককার সালিহিন, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণা দিবেন একমাত্র যারা নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাদের ব্যাপারে তাদের মৃত্যুর সময় আমার আল্লাহ এই সুসংবাদগুলো শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মরণ আমরা চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন, যখন বান্দাটার মরণ হয়ে যায়, আপন জনেরা তাকে গোসল করিয়ে, পুরুষ মানুষ হলে 3 টুকরা কাপড় আর নারী হলে 5 টুকরা কাপড় পরিধান করিয়ে তাকে যখন কবরের মধ্যে দাফন করে চলে আসে, তখন মৃত মানুষটা চিল্লায়ে চিল্লায়ে বলে, হে নিষ্ঠুর দুনিয়ার মানুষ, তোদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আমার প্রেম ছিল রে, তোদের সাথে আমার ভালোবাসা ছিল রে, কোনো কমতি ছিল না। আজকে কেন রে এত নিষ্ঠুর হয়ে আমাকে 3 টুকরা কাপড় দিয়ে মাটির বিছানার মধ্যে বাড়ি দিলাম, ঘর দিলাম, জমি দিলাম, সব দিলাম, হে আমার প্রিয় সন্তান, এত বড় নিষ্ঠুরতা কেন রে আমার সাথে আজকে একা একা ফেলে চলে গেলে? এই বলে মৃত মানুষটা আপনজনকে উদ্দেশ্য বলে চিল্লায় চিল্লায় বারবার একারে, হে পৃথিবীর নিষ্ঠুর আত্মীয় স্বজন, আমার সাথে কেন নিষ্ঠুরতা, কেন রে আমাকে তোরা মাটির মধ্যে শুয়ে চলে যা। আমার নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ তার কান্নার আওয়াজ শোনে না, একমাত্র মানুষ ছাড়া অন্য জীবজন্তু তার কান্নার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। আপনজনেরা কবরে মাটি চাপা দিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, কবরের মরা মানুষটা আপনজনদের পায়ের আওয়াজ পর্যন্ত কবরের ভিতর থেকে শুনতে পায়, আর চিল্লায়া চিল্লায়া বলে, হে আমার আপনজনেরা, তোদের সাথে তো আমার সংসার ছিল, আত্মীয়তা ছিল, তোদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল, কেন নিষ্ঠুরভাবে আমাকে ফেলে রেখে তোমরা চলে যাচ্ছ? আল্লাহর নবী বলেন, তার আওয়াজ দুনিয়ার মানুষের কানে পৌঁছে না। আল্লাহু আকবার বলেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমার রাসূল বলেন, যদি মানুষটা আল্লাহওয়ালা হয়, মানুষটা যদি নবীওয়ালা হয়, মানুষটা যদি নেককার হয়, মানুষটা তার কবরের ভিতরে আপন জনেরা দাফন করে যখন আপন বাড়িতে চলে আসে, সাথে সাথে আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, তার কবরের ভিতরে আমার আল্লাহ 2 জন নূরের ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ বলেন। ফায়ুজলিসানিহি, আমার নবী বলেন, মানুষটাকে পাঠানো কবরের মধ্যে ফেরেশতা এসে লাশটাকে বসিয়ে বুখারীর বর্ণনা, তাকে একটা মাত্র প্রশ্ন করেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম এবং মিশকাতের বর্ণনা, প্রশ্ন করা হয় 3টা। মান রব্বুক, 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে। অমান দীনুক, তোমার ধর্ম কি। 3য় নম্বর প্রশ্ন, মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, বলেন প্রশ্ন কয়টা? একটু কথা বলেন, প্রশ্ন কয়টা? এটা হলো মুসলিম এবং মিশকাতের বর্ণনা। আর সাহিহুল বুখারীর ভিতরে আসছে কবরের প্রশ্ন 3টা হবে না, শুধু একটা হবে। সুবহানাল্লাহ বলেন। এটার গুরুত্ব আছে, মনোযোগ। বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন শুধু একটি প্রশ্ন হবে, আর মুসলিম এবং মিশকাত তিরমিজির বর্ণনা কবরে প্রশ্ন হবে 3টি। প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হবে দিন সম্পর্কে, তৃতীয় প্রশ্ন হবে নবী সম্পর্কে। কিন্তু ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে একখানা হাদিস সহিহুল বুখারীতে উল্লেখ করলেন, কবরে 3 প্রশ্ন হবে না, কবরে প্রশ্ন হবে একটি। বলেন সুবহানাল্লাহ। সে একটি প্রশ্ন আমার আল্লাহ সম্পর্কে করা হবে না, সে একটি প্রশ্ন দিন সম্পর্কে করা হবে না, একটি প্রশ্নই ফেরেশতা কবরের ভিতরে করবেন। বুখারীর বর্ণনা, সে প্রশ্নটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটি মাত্র প্রশ্ন করবেন, সেটা রবের প্রশ্ন নয়। একটি মাত্র প্রশ্ন করবেন, সেটা দিনের প্রশ্ন নয়। একটি মাত্র প্রশ্ন করবেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন তাকে চিনো কিনা। সুবহানাল্লাহ বলেন। কেন একটি প্রশ্ন করবেন, সেটার আবার ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম। প্রশ্নটা হলো একটি করবেন এই জন্য, যেই মানুষটা আমার রাসূলকে চিনে সে আল্লাহকেও চিনে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা রাসূলের পরিচয় দিতে পারবে তার কাছে আল্লাহর পরিচয় দেওয়া সহজ। যেই মানুষটা রাসূলের পরিচয় দিতে পারবে তার কাছে দ্বীন ইসলামের পরিচয় দেওয়া সহজ। কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজেই বলেন যে মানুষটা আমার রাসূলকে পেয়ে গেল সেজন্য আমাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
যেই মানুষটা আমাকে পায় সে যেন আমার রাসূলকে পায়, সে যেন আমি আল্লাহকে পাই। যেই মানুষটা আমাকে আমার রাসূলকে চিনেছে সে যেন আমাকে চিনেছে। আর যে মানুষটা আমার রাসূল পাই নাই সেই মানুষটা আমি আল্লাহকেও পাবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে বুখারীর বর্ণনা, প্রশ্ন তিনটা না একটা? একটা প্রশ্ন কার সম্পর্কে? রাসূলের সম্পর্কে। কারণ যে মানুষটা দেখি চিনবে হুয়া সাইয়্যিদুনা হাদিয়ুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী কামলেওয়ালা। আল্লাহর রাসূল বলেন নবীকে চিনতে পারাই মানে আল্লাহকে চিনতে পারা। সুবহানাল্লাহ বলেন। কারণ যার কাছে নবী আছে তার কাছে আল্লাহ আছে, যার কাছে নবী আছে তার কাছে নামাজ আছে, যার কাছে নবী আছে তার কাছে কিবলা আছে, যার কাছে নবী আছে তার কাছে কাবা আছে, যার কাছে নবী আছে তার কাছে কোরআন আছে, যার কাছে নবী নাই তার কিবলা নাই, কাবা নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, রোজা নাই, রমজান নাই, তার কিছুই নাই। নবী যার কাছে আছে সে হলো ইমানদার, ইমানদারের জন্য নামাজ। নবী যার কাছে আছে সে হলো ইমানদার, ইমানদারের জন্য টুপি দাড়ি। যার কাছে নবী আছে তার কাছে ইমান আছে, আর ইমানদারের জন্য হলো নামাজ, মক্কা, কাবা। যার কাছে নবী নাই সে হলো বেঈমান, বেঈমানের জন্য কাবা নয়, বেঈমানের জন্য কিবলা নয়, বেঈমানের জন্য দাড়ি নয়, বেঈমানের জন্য কোরআন নয়, বেঈমানের জন্য নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কুরবানি নাই, নাই নাই কিছু নাই। কথাটা কার? জোরে বলেন। সেই জন্য বুখারীর বর্ণনা, প্রশ্ন হলো একটা, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীকে চিনো কিনা? যে ব্যক্তি নবীকে চিনে সে ইসলামও চিনে, আল্লাহকেও চিনে, নামাজও চিনে। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আমাদের নবীর দরকার আছে না নাই? কি? নবীর সুন্নত, নবীর আনুগত্য, নবীর ইত্তেবা, নবীর আদর্শ। শুধু নবী নবী বললে হবে না, নবীর আদর্শ আমার জীবনে গলার মালা বানাতে হবে। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আর যে মানুষটা বলবে হ্যাঁ আমি চিনি আমার রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিবেন, হে ফেরেশতা আমার বান্দার কবরটাকে এতটুক প্রশস্ত করো, বান্দার ডানে বামে সামনে পিছনে 70 গজ করে প্রশস্ত করে দাও। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও, বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবরের সঠিক সওয়াল জবাব দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর এই সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার জন্য নামাজ দরকার আছে না নাই? নবীর সুন্নাত আর আদর্শ দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ বলেন সূরা তাহার ভিতরে যে কোরআনের আয়াতরা লাশটাকে কবরে দেওয়ার সময় আমরা সকলেই পড়ি, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সকলে জানি কিনা এটা কোরআনের আয়াত, সূরা তাহা। আল্লাহ বলছেন হে বান্দা এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করব। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। সেই জন্য লাশটাকে যখন কবরে রাখা হয়, লাশটা কবরে রাখার সময় আমরা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপরে লাশটাকে কবরের মধ্যে রেখে লাশটার উপরে আমরা যখন মাটি দেই, আমার নবী বলেন উম্মত আয়াতের ভিতরে 3টা শব্দ আছে, তোমরা 3 মুঠ মাটি দিবে। মিনহা খালাকনাকুম বলে 1 মুঠ মাটি, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক মুঠ মাটি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলে আরেক মুঠ মাটি। বলেন মাটি কয় মুঠ? বলেন লাশের উপরে মাটি কয় মুষ্টি দিতে হয়? কিন্তু আমাদের সমাজের অনেকে আছে 1 মুষ্টি মাটি দেয়, মনে করে যে 1 মুঠ না, 1 মুঠ না। সংশোধন করেন, বলেন লাশের উপরে মাটি কয় মুঠ দিতে হয়? এই আয়াতটা পড়তে হবে। আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা শব্দ পরে 3 মুঠ মাটি দিতে হয় কবরের উপরে। এটাই হলো সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দাফনে গেলেন, আয়াতে কারিমা পরে 3 মুষ্টি মাটি দিলেন, দিয়ে রাসূল দেখলেন একটি কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন না?
নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, হে সাহাবীরা, পাশে যে খেজুরের গাছ দেখা যায়, একটা খেজুরের ঢাল কেটে নিয়ে আস। সাহাবায়ে কেরাম খেজুরের একটা ঢাল নিয়ে আসলেন। আল্লাহ রসুল বললেন, এই খেজুরের ডালটা ইমুকের কবরের সিনার উপরে গেঁথে দাও, তাহলে আল্লাহ পাক আমার হাতের বরকতে তার কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি না, বুঝতে পাই না, আপনি যেহেতু বুঝতে পেরেছেন, কোন কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে কি বলেন, জানতে মনে চায়নি? আরেকটা বলেন, আমাদের জানতে মনে চায়নি? আল্লাহর রাসূল বলেন, দুটি পাপের কারণে। একটি উল্লেখযোগ্য পাপ হলো প্রস্রাব করে সে কখনো পবিত্রতা অর্জন করে নাই। এই প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে। আমি রহমতের নবী দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা বিশেষ করে দেখবেন সিন খুলে প্রস্রাব করে, সে আবার যে চেন লাগায়, কিছু প্রস্রাব করে তার রানে, কি বলেন, পরে কি পরে না, তার রানে উরাতের ভিতরে কিছু প্রস্রাবের পানি পড়ে, আর কিছু পরে তার কাপড়ের ভিতরে। তার দেহ নাপাক, তার কাপড়ও নাপাক। এই অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আরেকটু জুড়ে বলেন, হবে? জানাজার নামাজে দৌড়িয়ে চলে গেলেন, হবে? কারণ নামাজের জন্য প্রথম শর্তই হলো তার দেহ পাক, তার কাপড় পাক। এই বিধান আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? তো নবীজি বললেন, আমি লক্ষ্য করে দেখছি তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, শাস্তির কারণ কি? আমার নবী বললেন, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে নাই। যেই মানুষ কিয়ামত পর্যন্ত প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করবে, এই অপবিত্রতার কারণে তাকে দাফন করার সাথে সাথে তার কবরের ভিতরে আযাব হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য বলেন, প্রস্রাব পায়খানার পরে আমাদের পানি ব্যবহার করা দরকার আছে না নাই? সেই জন্য যুবক ভাইয়েরা পকেটে টিস্যু রাখবেন, সব সময় পানি ব্যবহার করবেন, যেন প্রস্রাবের কোনো কাতরা, কোনো অংশ যেন রানের ভিতরে অথবা কাপড়ের ভিতরে যেন না পড়ে। আল্লাহ পাক আমাদেরকে পাক পবিত্র থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তা আল্লাহ কি বললেন? হে মানুষ, তোমাদের মরণ হবে, তোমরা মরে যাবে, কিন্তু মরণ এইটা শেষ নয়। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তোমাদেরকে মাটিতে আপনজনেরা রেখে আসে, আবার পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবো আমার আদালতে। বলেন কথাটা কার? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন যারা নাস্তিক আছে পৃথিবীর, বৈজ্ঞানিক এবং দার্শনিক যারা আছে, তারা একটা প্রশ্ন করে যে আল্লাহ যে বলছেন মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতে আমরা রেখে আসি, আবার মাটি থেকে উঠাবেন। পৃথিবীতে অনেক লাশ আছে যাদেরকে দাফন করা হয় না, তাহলে সে তো মাটি হয় নাই, তা আল্লাহ আবার মাটি থেকে উঠাবেন কিভাবে? অনেকের আছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাকে দাফন করে না, তো আল্লাহ যে বলছেন মাটিতে ফিরে আসবে, সে তো মাটিতে যায় নাই। অনেক লাশ আছে বাঘে খেয়ে ফেলছে, নদীতে পানিতে পচে গলে গেছে, তাকে তো দাফন করা হয় নাই, তাহলে লাশটাকে আবার আল্লাহ মাটিতে নিয়ে গেলেন, মাটি থেকে উঠাবেন কিভাবে? অনেক লাশ আছে শুকুনে খেয়ে ফেলে। সূর্যর পূজারী যারা বুদ্ধিস্ট, তারা দাফনও করে না, কুফিনও করে না, আগুন দিয়েও জ্বালায় না, তারা শুকুনকে খাইয়ে ফেলে। তাহলে তার লাশটা তো শুকুনের পেটে, তাহলে মাটি থেকে আল্লাহ উঠাবেন কিভাবে? একটা প্রশ্ন আসে না নাই? বুঝেননি আমার কথা? মুফাসসিরিনে কেরাম এটার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তার জবাব দিয়েছেন। আল্লাহ যে বলছেন মিনহা খালাকনাকুম, হেরে বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, আমরা তো নুতফা দ্বারা, বীর্য দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে মা বাবার, কিন্তু এই নুতফাটা আসছে কোথায় থেকে? আমরা ছিলাম কণা অনুকণা, আলুর ভিতর, ভুট্টার ভিতর, গাভীর দুধের ভিতর, সাগরের মাছের ভিতর, আম জাম কাঁঠাল কলা আনারস, এইগুলোর ভিতরে কণা অনুকণাভাবে আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম। এই ঘাসগুলো মাটির নির্যাস চুষে গাছের মধ্যে ফল হয়েছে। আমার আব্বা আম্মা ফল ফ্রুটগুলো খাওয়ার মাধ্যমে দেহের ভিতরে রক্ত হয়েছে। এই কণাগুলো আসছে বাবার রক্তের ভিতরে, বাবার রক্তের ভিতর থেকে আমার আল্লাহ নুতফা বানিয়েছেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমার আম্মা আব্বার বিবাহর পরে আব্বার মেরুদণ্ডের শুক্রাণু আর আম্মার বক্ষপঞ্জরের ডিম্বাণু, এই দুইটা দিয়ে আমার আল্লাহ আমার দেহটাকে গঠন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে বললেন মিনহা খালাকনাকুম, তাহলে বুঝলাম আমার সৃষ্টিটা হলো মাটি থেকে। বলেন কোথায় থেকে? মাটি থেকে, মূল উৎস। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার মাটিতে রাখা হবে। কিন্তু অনেক লোক আছে যাদেরকে মাটিতে দাফনই করা হয় নাই,
বলেন হিন্দুদেরকে কি দাফন করে না আগুনে পোড়ায়? কথা বলেন, দাফন করে না আগুনে পোড়ায়? তাহলে আল্লাহ যে বলছেন তোমাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে আসবো, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। হিন্দুরা যখন লাশটাকে আগুনে পোড়ায়, একটা অংশ ছাই হয়ে যায়, আরেকটা অংশ বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। যেটা ছাই হয় এটা কিন্তু আখের মাটির সাথেই মিশে, আর যে অংশটা কণা অনুকণা বাতাসে উড়ে যায়, আকাশ থেকে আল্লাহ যখন বৃষ্টি দেয়, আকাশের কণা অনুকণাগুলো বৃষ্টির পানির সাথে মাটিতে এসে পতিত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যাখ্যা পাইলাম যে হিন্দুরা বা যেই লাশটাকে আগুনে জ্বালাক এটা আখের মাটির সাথে মিশে। মিশে কি মিশে না? এখন প্রশ্ন হলো, যারা খ্রিস্টান এবং ইহুদি তারা তো দাফনও দেয় না, লাশ পুরায় না, তারা কুফিন করে রাখে। কি বলেন? পাথরের ভিতরে অথবা কাঠের ভিতরে। আপনারা বলেন লাশটাকে কাফনের কাপড় দিয়ে মাটিতে দিলে 2 মাস 3 মাস পরে আমরা মুসলিম পচে যাই, গলে যায়, কিন্তু যারা কফিন করে রাখে কাঠের ভিতরে পাথরের ভিতরে, বছরকে বছর 100 বছর পর্যন্ত তার লাশটা অক্ষত অবস্থায় থাকে। আমি বলি 1 বছর 2 বছর 1000 বছর 5000 বছর পরে হলো পাথর এবং কাঠের ক্ষয় হবে, লয় হবে, এটা মাটির সাথে মিশে যাবে। তাহলে বোঝা গেল যে ওই লাশটাও আখের মাটির সাথে মিশে যায়। বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে মুসলিমদের লাশ মাটির সাথে মিশে, আল্লাহর কথা। হিন্দুদের লাশ আগুনে পুরা দিলে দুটো অংশ আখের মাটির সাথে মিশে। ইহুদি এবং খ্রিস্টান যারা কুফিনে করলেও পাথরে করক কাঠে করক আখের মাটির সাথে মিশে। রয়ে গেল যারা সূর্যর পূজারী এবং বৌদ্ধ, তাদের লাশগুলো আগুনও পোড়ায় না, কুফিনও করে না, দাফনও দেয় না, তাদের লাশগুলো শুকুন দিয়ে খাওয়ায়। শুকুন দিয়ে যারা খাওয়ায়, শুকুনে শুধু হাড় খায় না, গুস্ত খায়, হাড়গুলা মাটিতে ফেলে দেয়। তাহলে হাড়গুলা মাটির সাথে মিশে কি মিশে না? এখন শুকন যে গুস্ত খাইলো, গুস্ত খাওয়ার পরে তার পাকস্থলিতে গিয়ে হজম হয়, বিষ্ঠার মাধ্যমে, টয়লেটের মাধ্যমে মানুষের দেহের গুস্তটা মাটিতে পড়ে, এটা মাটি হয় কি হয় না? এখন যদি প্রশ্ন করেন হুজুর তার পেটে তো কিছু অংশ রয়েছে, শুকনটার মরণ আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তাহলে শুকনের মরণ হইলে সেটাও মাটি হয় কি হয় না? তাহলে একটা হলো পরোক্ষভাবে, আরেকটা হলো প্রত্যক্ষভাবে, একটা হলো সরাসরি, আরেকটা হলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। আখের গোটা জগতের মানুষের লাশটা মাটিতে মিশে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো তাফসিরের ব্যাখ্যা। আল্লাহ কথাটাই বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে, ও মিনহা অফিহা নুঈদুকুম, আখের যত ধর্ম বর্ণের মানুষই হোক না কেন, আগুনে পুরাও, শুকুনে খাওয়াও, কুফিনে বন্ধন করো আর দাফন করো, তোমার লাশটা আখের মাটিতে আসবে। অফিহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে আবার সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। এখন এই শব্দটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ আবার কিভাবে মাটিতে মিশে গেলে আল্লাহ আবার সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, বান্দারে 100 বছর আগে তুমি যে দুনিয়াতে আসবে তোমার মা বাবা কল্পনাও করে নাই। আমি আল্লাহ 2 ফোঁটা নাপাক পানি থেকে যেমনিভাবে তোমাকে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহর পক্ষে সম্ভব এই মাটি থেকে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পরও পুনরায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমার ক্ষমতা সর্বত্র, আমার ক্ষমতার বান্দা তোমার চিন্তা জ্ঞান ধারণা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা হলো সেখানে শুরু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব কিছুর ধ্বংস হবে, লয় হবে, ক্ষয় হবে, কিন্তু আমি আল্লাহ একমাত্র থাকবো চিরঞ্জীব। আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, এর আগে আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়া এবং মায়া। আপনজন আত্মীয় স্বজন যারা আছে, দুনিয়াতে মুসিবতে পড়লে, আপনার ঘরে আগুন লাগলে, আমার ঘরে আগুন লাগলে, আমার দুশ্মনও বালতি নিয়ে দৌড়ায়। কি বলেন? দৌড়ায় কিনা? না গেল দূর বাড়ি থেকে দাঁড়িয়ে আফসোস করে, হাই হাই আমার দুশ্মনের বাড়িটা আগুন দিয়ে পুড়ে গেল, তার বাচ্চাটা মারা গেল, সংসারটা জুড়ে বলে ছারহার হয়ে গেল। সে না গেল দূর থেকে আফসোস করে। কিন্তু আল্লাহর কোরআন বলে, গোলাম এমন একটা সময় তোমার সামনে আসমান আসবে যেদিন তোমার আপনজন তো দূরে চলে যাবে, এমনকি তোমার দেহ যেটাকে তুমি আপন মনে করো, তোমার দেহটাও সেদিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। কথাটা কার? অতাশহাদু জুলুদুহুম
তোমার দেহের চামড়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আইনানে, তোমার দুইটা চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু উজনানে, তোমার দুইটা কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুইটা হাত আমি আল্লাহ জবান দিব, তোমার পাপের সাক্ষ্য দিবে। তোমার দুইটা পা আমি আল্লাহ জবান দিব, তোমার পাপের সাক্ষ্য দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে যদি বাচ্চার জ্বর হয়, মা সারাটা রাত বাচ্চাটাকে কোলে নিয়ে বসে থাকে। বাচ্চার সুখ মায়ের সুখ, বাচ্চার দুঃখ মায়ের দুঃখ। কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু হাসরের ময়দানে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, এমন একটা মুহূর্ত আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপন মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিলই না। বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান জন্মই দেয় নাই। অন্তরঙ্গ তার আপন ভাই বলবে, ভাই বলে কোনো শব্দ দুনিয়াতে আমার ছিল না। ও সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয়তমা স্ত্রী বলবে, দুনিয়াতে স্বামী বলতে তো আমি কাউকে চিনি না। তখন নাফরমান ব্যক্তি আফসোস করে বলবে, আল্লাহ আমার পরিবার পরিজন সকলকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, কাল্লা, সম্ভব না। পাপ করেছো তুমি, তোমার পরিবার তোমার পাপের বহন নিবে না। আল্লাহ আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমার বদলা জাহান্নামে দাও, আমাকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা দুনিয়ার সবাই বক্ষণ করেছে, কিন্তু পাপের ভার তারা নিবে না। কাল্লা, কখনো সম্ভব নয়। আল্লাহ যদি না হয় তাহলে আমার পুরা সমাজের মানুষকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, কাল্লা, সম্ভব নয়। তোমার সমাজের মানুষ তোমার পাপের বোঝা বহন করবে না। আল্লাহ তাও যদি না হয়, এ হাসরের ময়দানে যত মানুষ আছে সবাইকে তুমি জাহান্নামে দিয়ে তুমি আমাকে মুক্তি দাও, কারণ জাহান্নামের অগ্নিশিখা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলেন, কাল্লা, সেটা সম্ভব নয়। দুনিয়াতে পাপের ভাগ সবাই হয়, কিন্তু আখেরাতে তোমার পাপের বোঝা কেউ নিব না, তোমাকেই গ্রহণ করতে হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? সেই কঠিন মুহূর্তে যিনি আমার আর আপনার দামান ধরবেন, হাত ধরবেন, তিনি হলেন মদিনার কামলেওয়ালা নবী। বলেন সুবহান। আরেকটু জোরে আল্লাহু আকবার বলবেন না? সাইয়্যিদানা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতের তাফসীর লিখতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা, সহায় সম্পত্তি, আপনজন, বন্ধু বান্ধব কেউ যেদিন আমার পাশে দাঁড়াবে না, সকলে আমার পরিচয় ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনাকে কোথায় তালাশ করব? নবী বললেন, আনাস রে, উম্মত তিনটা জায়গায় আমি রহমতের নবীকে তালাশ করবে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য তিনটি জায়গায় শাফাআতের জন্য দৌড়াদৌড়ি করব। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোথায়? নবী বলেন, ইনদাল ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায়। নবী যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনার মুলাকাত না পায় তাহলে কোথায় যাব? নবী বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার কিনারায় গিয়ে আমাকে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের কাছেও গিয়ে আপনাকে না পায় কোথায় যাব? নবী বলেন, ইনদাল হাউজ, আমাকে হাউজে কাউসারের কিনারায় গিয়ে তালাশ করবে। তিনটা জায়গায় আমি রহমতের নবীকে খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তিন জায়গায় কেন আপনি দৌড়াবেন? আমার নবী বলেন, আল্লাহ পাক আমাকে একটা অপশন দিয়েছিলেন, হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ একটা অপশন দিলাম। আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। অথবা আপনি যদি চান আপনাকে শাফাআতের পাওয়ার দিব, আপনি অনুমতি করবেন, যার ব্যাপারে কথা বলবেন তাকে মাফ করবো। আপনি নিবেন কোনটা? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতকে ক্ষমা করে দেব, এটা নিবেন? নাকি আপনাকে শাফাআতের পাওয়ার আর ক্ষমতা দিব, এটা নিবেন? আমার নবী বলেন, উম্মত, অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাবে মাফ করবেন, আমি নবী এটা নেই নাই। আল্লাহু আকবার বলেন না। কারণ আল্লাহ যদি অর্ধেক উম্মতকে মাফ করে দেন তাহলে আমার বাকি অর্ধেক উম্মত যাবে কোথায়? সেই জন্য আমি আল্লাহর এই অপশনটা গ্রহণ করি নাই, আমি রহমতের নবী গ্রহণ করেছি। আল্লাহ তুমি আমাকে শাফাআতের অনুমতি দাও। আমি নবী শাফাআত করতে 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 আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা অপশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক নবীকে আমি আল্লাহ একটা দোয়া দিয়ে অনুমতি দিলাম, নবী হে, আপনি যেই দোয়া করবেন সেই দোয়াটা আমি আল্লাহ কবুল করব, গ্যারান্টি দিলাম। আমার নবী বলেন, উম্মত, সমস্ত নবীরা দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে, কিন্তু আমি রহমতের নবী দোয়াটা দুনিয়াতে করি নাই, দোয়াটা রিজার্ভ করে রাখলাম, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে চাবো। সুবহানাল্লাহ বল। আমার নবীর ইন্তেকালের 14 দিন আগে প্রচণ্ড জ্বর। আম্মা জান আয়েশা বলেন, বুখারীর বর্ণনা, নবীজির মাথা উঠাতে পারেন না,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে নবীজি মাথা মুবারক রাখেন। আম্মা জান আয়েশা বলেন, হাতের ডান পাশে একটা পেয়ালার ভিতরে আমি পানি রাখলাম, নবীজি বারবারে হাতটা ভিজিয়ে তিনার কপালের ভিতরে দেন আর বলেন, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমার প্রচণ্ড বুখার উঠেছে, জ্বর উঠেছে। আয়েশা, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে, আমার উম্মত বরদাস্ত করতে পারবে না, কিন্তু আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার যে কষ্ট হচ্ছে আমি চাই আমার গোটা উম্মতের কষ্ট যেন আল্লাহ আমাকে দিয়ে দেখ, আমার একটা গুনাহগার উম্মতকে যেন মৃত্যুর আগে আল্লাহ যেন কষ্ট না দেয়। বলেন সুবহানাল্লাহ। এটাই বলে রহমতের নবী। আমার নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের হাজি গাজী নামাজি আলেম উলামা সবাই জান্নাতে যাবে, ইবাদত আছে, কিন্তু এক শ্রেণীর গুনাহগার তাদের গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে দৌড়াবে, কেউ তাদের পাশে দাঁড়াবে না। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক আমাকে একটা মাকামে মাহমুদ দিয়ে ডাকবেন, বন্ধু হে আমার কুরসির পাশে আপনি এসে বসুন। আমার রাসূল বসবে না, আমার রাসূল বলেন মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহ পাক যতক্ষণ আমার গুনাহগার উম্মতের ব্যাপারে ফয়সালা না নিবে ততক্ষণ আমি আমার মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় বেশি হয়ে যাচ্ছে। বুখারীর একটা বর্ণনা আসছে, সমস্ত মানব জাতি মিলে আদম পয়গম্বরের কাছে যাবেন, গিয়ে বলবেন, বাবা আদম আনতা আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, খালাকাকাল্লাহু বিয়াদিক, আপনাকে আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বানিয়েছেন, ও আমারাল মালাইকা ফাসাজাদু লাক, ফেরেশতা দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন, ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার জন্য আমাদের জন্য আপনার সন্তান প্রভুর দরবারে একটু সুপারিশ করেন। আদম নবী একটা জবাব দিবেন, আমি গন্ধমের ফল খেয়েছিলাম, আমি লজ্জিত, নাফসি নাফসি, আমি নিজেই আজকে বড় পেরেশানি আর টেনশনে আছি, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই, ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ। বলে নূহ পয়গম্বরের কাছে যাবেন, তিনিও বলবেন, নাফসি নাফসি, আমি একটা বদদুয়া করেছিলাম, আমার বদদুয়ার কারণে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আমি লজ্জিত। ইজহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন, নাফসি নাফসি। ইজহাবু ইলা মুসা, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। তিনি বলবেন, আমি নিজে অপরাধী, ফেরাউনের একজন কৃতদাসকে আমি থাপ্পড় দিয়ে মেরেছিলাম। তোমরা ইজহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বর বলবেন, নাফসি নাফসি। ইজহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলো সবাই একত্রিত হয়ে আমার নবী কামলেওয়ালার কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আনতা খাতামুন নবিয়্যিন, রাসূলুহু, আপনি সর্বশেষ নবী, আপনার পরে নবী নাই। আদম নবীর কাছে গেলাম, নূহ নবীর কাছে পাঠালো, নূহ নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে পাঠিয়েছে, ইব্রাহিম নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে পাঠিয়েছে, মুসা নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পাঠিয়ে দেন, তাড়িয়ে দেন, কোথায় যাব? আর তো যাওয়ার জায়গা নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকিয়ে আমার রাসূলে আল্লাহর আরশ আযমের নিচে একটা সেজদায় পড়বেন। হাদিসখানা বুখারী। সুবহানাল্লাহ। বলেন শাফাআতে উজমার হাদিস মুসলিমে আছে, মেশকাতে আছে, তিরমিজিতে আছে, রাবি ভিন্ন, কিন্তু হাদিস হলো বুখারী সহিহ হাদিস। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে কিতাবুত তাফসির বুখারী 2য় খণ্ডের ভিতরে হাদিসখানা উল্লেখ করলেন। আমার রাসূল আল্লাহর কদমে সেজদায় পড়বেন। আমার নবী বলেন, এই পরিমাণ প্রশংসা আমি আল্লাহর করব, আল্লাহ পাক আমার প্রশংসা শুনে সেদিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিবেন। বুখারীর বর্ণনা, নবী বলেন, ইয়া মুহাম্মদ ইরফা আর রাসাক, হে রাসূল, আজকে কান্নার দিন নয়, আপনি কেন সেজদা দিলেন? আপনার মাথা মুবারক উঠান। ইশফা তুশাফা, আপনাকে অনুমতি আর পাওয়ার দিলাম। আমি আদম নবীকেও আজকে কথা বলার অনুমতি দেই নাই, মুসা কালিমুল্লাহকেও কথা বলার অনুমতি দেই নাই, 1 লক্ষ নবী রাসূল কাউকে অনুমতি দেই নাই। সকলে নাফসি নাফসি করছে। হে হাবিব, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা মুবারক উঠান, কানবেন না, কি চাইবেন চান, যা চাবেন তাই দেব। সুবহানাল্লাহ। বলুন। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে প্রথম যে শব্দটা বলবেন, ফাতেমার কথা বলবেন না, ইমাম হাসান হুসাইনের কথা বলবেন না, আয়েশার উম্মে কুলসুমের কথা বলবেন না। আমার নবীজি দুনিয়াতে কেউ মুসিবতে পড়লে প্রথমে তার কলিজার টুকরা সন্তানের কথা বলে, স্ত্রীর কথা বলে, মা বাবার কথা বলে, নিজে বাঁচি পরিবার বাঁচায়। আমার রাসূলের সর্বপ্রথম সেজদা থেকে উঠে যেই কথাটা বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, সমস্ত নবীর উম্মত। আল্লাহ, তুমি যদি বিচার করো প্রকাশ্যে, আমার উম্মতের সংখ্যা হলো বেশি, প্রকাশ্যে বিচার করলে আমার উম্মত লজ্জিত
লজ্জিত হবে, আমি নবীও লজ্জা পাবো, সবাই দেখবে আমার গুনাহগার উম্মতের সংখ্যা বেশি। আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু ওয়াদা করেছিলাম আপনাকে লজ্জিত করব না। সমস্ত নবীর উম্মতের বিচার হবে প্রকাশ্যে, আপনি হাবিবি কিবরিয়ার গুনাহগার উম্মতের বিচার করব পর্দার আড়ালে। জান সুবহানাল্লাহ। সেই জন্য নবী বলেন, হে আমার উম্মতেরা, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে সে পাওয়ার চেয়েছি, আল্লাহ বিনা হিসাবে অর্ধেক মাফ করবে সেটা নেই নাই, ক্ষমতা পাইলাম। যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না যাই, অন্য নবীর জন্য জান্নাতে যাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, 1 লক্ষ নবীর উম্মতের জন্য জান্নাতের দরজাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন, সে নবীর সুন্নতের মালা গলায় পরানো দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? সেই জন্য নামাজ, মা বাবার খেদমত, সেবা, আল্লাহ রসুলের ভালোবাসা, সুন্নতের ইত্তেবা, আশেকে রসুল হওয়ার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা দীর্ঘ